একদা এক নির্জন গ্রামে এক প্রাচীন বটগাছ ছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করত সেখানে এক ব্রহ্মদৈত্য বাস করে। সে ছিল এক দয়ালু ব্রাহ্মণের আত্মা, যিনি অকাল মৃত্যুর পর দৈত্য হয়ে গাছটিতে বাস করছিলেন। গ্রামের কেউ বিপদে পড়লে তারা বটগাছের নিচে গিয়ে ব্রহ্মদৈত্যের কাছে প্রার্থনা করত। একদিন গ্রামের এক গরিব কৃষক রামু ফসলহীন জমি নিয়ে দুশ্চিন্তায় পড়ে ব্রহ্মদৈত্যের কাছে সাহায্য চাইতে এল। ব্রহ্মদৈত্য গভীর রাতে স্বপ্নে এসে রামুকে বলল, সকালে উঠে গাছের তলায় খুঁড়ো, সোনা পাবে। সেটি কাজে লাগিয়ে জমি চাষ করো। রামু সকালে উঠে নির্দেশ অনুসারে কাজ করল এবং সত্যিই একটি সোনার কলস পেল। সে সেই ধন ব্যবহার করে চাষাবাদ করল, ধীরে ধীরে ধনী হয়ে উঠল এবং সবার উপকার করল। তারপর থেকে গ্রামের লোকেরা ব্রহ্মদৈত্যকে শ্রদ্ধা করতে লাগল। একদিন এক লোভী বণিক এই ঘটনা শুনে বটগাছের নিচে গিয়ে আরও সোনা চাইতে লাগল। কিন্তু ব্রহ্মদৈত্য রাগান্বিত হয়ে তাকে শাপ দিয়ে অদৃশ্য করে দিল। এরপর থেকে কেউ লোভী হলে ব্রহ্মদৈত্য তাকে শাস্তি দিত, আর যারা সত্যিকারের প্রয়োজনে আসত তাদের সহায়তা করত। এইভাবেই রুক্ষ দৈত্য গ্রামের রক্ষাকর্তা হয়ে রয়ে গেল।